সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পোলেম ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্রত্যেক দিনের মতো আমি আজকেও সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরের চারপাশটাতে আমি গোবর জলের ছড়া দিয়ে দিলাম। তারপরে আমি সমস্ত কাজগুলো করে নেব। আর গোবর জল দিয়ে আসার পরে তারপরে আমি এখন ঘর আরও সব ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। ঘর আরও সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার সমস্ত ঘর আর সমস্ত কিছু ঝাঁট দেওয়া কমপ্লিট। আর এখন আমি বাইরে ওই ধুলোগুলো সব বাইরে ফেলে দেব, তারপরে বাইরেটাও ঝাঁট দিয়ে নেব পরিষ্কার করে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই কয়েকটা কাজ আমার প্রতিদিনই থাকে। ওই সকালে ওঠার পর এই কয়েকটা কাজ করার পর আমার ঘরের সমস্ত বাসি কাজ শেষ হয়ে যায়, আর তারপরে আমি একটু চা খাই। আর ঘরে বাইরে সব জায়গায় ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপর আমি সিঁড়িতে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর আগের দিনে রাত্রেবেলা গ্যাসের ওভেনটা ভালো করে মুছে রেখেছিলাম, তবে আমি আবারও সকালবেলায় হালকা করে একটু মুছে নিচ্ছি। আর রাত্রেবেলায় কিন্তু গ্যাসের ওভেনটা ওই রুটি করার পরে এতটা নোংরা হয়ে থাকে, তো না মুছে রাখলে একদমই সকালবেলা উঠে দেখতে ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলা অন্তত গ্যাসের ওভেনটা মুছে রাখার জন্য। রুটি করলে চারপাশটাতে প্রচণ্ড পরিমাণে ওই আটার গুঁড়ো আরও পড়ে গ্যাসটা নোংরা হয়ে যায়। আর এদিকে দেখো আমি আর একবার ভালো করে সমস্ত জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি। সকালবেলায় উঠে ওই চারপাশটাতে দেখছিলাম আরও অল্প অল্প আটার গুঁড়ো পড়েছিল। তো রাত্রেবেলা তো অত ভালো করে ক্লিন করি না, কারণ রাত্রেবেলা আমার ঘুমোতে যেতেই অনেকটা রাত হয়ে যায়। আসলে মামামের বাবা অনেক রাত করে আসে, তো খাওয়া দাওয়া গুছিয়ে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য রাত্রেবেলা আর কোনো কাজ তেমন করি না, ওই শুধু গ্যাসের ওভেনটা রুটি করার পরে হালকা করে একটু মুছে নিই, আর কিছু না। আর বাসন আরও সমস্ত কিছুই আমি সকালবেলাতেই মাজি, রাত্রিবেলা তেমন কিছু করি না। আর এখন দেখো আমি ডাইনিং টেবিলটা আবার সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি সকালবেলাতে। রাত্রেবেলায় মুছে ঘুমিয়েছিলাম, তবে এই সকালবেলাতে আর একবার মুছে নিলাম। আর এদিকে দেখো এতগুলো বাসন বেরিয়েছিল, তো ওইগুলো সব সন্ধ্যে থেকে যতটুকু বাসন থাকে, চা খাওয়ার বাসন আর সমস্ত কিছু বাসন কিন্তু জমা করে রাখি। কারণ এখানে আমি আমাদের সিঙ্কে মাজি না, ওই সকালবেলা উঠে পেছন পাশে কলতলায় গিয়ে বাসনগুলো মাজি। তো এতগুলো বাসন সব জমা হয়ে রেখেছিলাম, আর এখন আমি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে বাসন মাজা কমপ্লিট করে নিয়েছি। আর এখন উপর করে এগুলো রেখে দেবো, তারপরে জল ঝরে গেলে তারপরে আমি এগুলোকে সুন্দর করে আবার সাজিয়ে রেখে নেব। আর এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করার পরে 1 কাপ চা করে নিয়েছি, আর মাকে আরও চা দিয়ে দিয়েছি, আর আমি চা করেছি আর রুটি একটা নিয়েছি। চা আর রুটি খেয়ে নেব এখন। আর
আর চা রুটি খেয়ে নেওয়ার পরে আবারও আমি কাজে লেগে পড়েছি। আর সকালবেলা থেকে কিন্তু সময় নষ্ট করি না, কারণ সকালবেলাটা প্রচণ্ড চাপ থাকে। ঘরের সমস্ত কাজ করার পরে আরও রান্নাবান্না রয়েছে, আর মাম্মামকেও পড়াশোনা করতে বসিয়ে রেখে এসেছি। তো আমি চা খেতে খেতে মাম্মামকে কয়েকটা পড়া লিখে দিয়েছি খাতায়, মাম্মাম করছে এখন। আর আমি এদিকে বিছানা আরও সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মাম্মাম লিখছে আর আমি মাঝে মাঝে মাম্মামের কাছে গিয়ে দেখে নিচ্ছি সব পড়াগুলো। আর এদিকে দেখো বিছানা আমার সুন্দর করে গোছানো কমপ্লিট। আর এদিকে পুতুল আরও সব একটু এলোমেলো হয়ে পড়েছিল, তো ওইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আর পুতুল আরও সমস্ত কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের ভেতরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু ওই বাইরের বিছানাটা আমি ভালো করে একটু গুছিয়ে নেব। সেখানে মাম্মাম পড়তে বসেছিল, এখন মাম্মামের ছুটি হয়ে গেছে, তো মাম্মাম বই খাতা গুছিয়ে নিয়েছে। আর এখন আমি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, আর বেড কভারটা চেঞ্জ করে দেবো আজকে। ভাবছি বেড কভারটা আজকে কেচে দেবো, আর একটা বেড কভার এখানে মেলে দেবো। আর আমার মাম্মামের কিন্তু এই জায়গাটা খুব প্রিয় জায়গা, তো এই জায়গাটাতেও সবসময় বেশিরভাগ সময়টা এখানে কাটাতে ভালোবাসে, কারণ এই জায়গাটাতে কিন্তু অনেকটা পরিমাণে হাওয়া আসে। তো ঘরের ভেতরে ঢুকে থাকলে কিন্তু হাওয়াটা এত ভালো গায়ে লাগে না, এই গ্রিলটা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে। আর এখন দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। ঘরে যতই পাখার হাওয়া গায়ে লাগুক না কেন, প্রকৃতির হাওয়া কিন্তু গায়ে লাগলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে এসছে প্রায়, আর টুকটাক এই ক্লিনিংগুলো রয়েছে। এই মায়ের ঘরেরটা শুধু বাকি রয়েছে, তো মায়ের ঘরের জিনিসগুলো আমি একটু হালকা করে ক্লিন করে নেব। তারপরেই কিন্তু আমি স্নান করে পুজো করব, তারপরে আরও রান্না রয়েছে। এখন অলরেডি 9:30 বেজে গেছে, তো জানি না কখন কি হবে। আর এখন থেকেই প্রচণ্ড গরম লাগছে, তো স্নানটা করে আগে পুজোটা করে নেব। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সকলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের করা কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও করার জন্য। আর এদিকে আমার স্নান করা পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ রয়েছে, আর মা বাবার জন্য মাছ রান্না করে নিয়েছি। আর এখন আমি আজকে ভাবলাম যে আমি আর মাম্মাম একটু খিচুড়ি খাবো নিরামিষ দিনে, আর প্রতিদিন ভালো লাগছিল না। ভাবলাম যে আমার আর মাম্মামের চাল ডাল আলু আর সয়াবিন দিয়ে একটু খিচুড়ি করে নিচ্ছি প্রেশার কুকারে। আর ওদিকে মাছের তরকারি আরও সমস্ত কিছু উনানে কমপ্লিট করে নিয়েছি। আজকের ব্লগটা কন্টিনিউ করব না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।